১১ মাস পর বাড়ি যাচ্ছি। মনে হচ্ছে যেন ১১টা বছর কেটে গেছে। বাবার অসুস্থতার পর বাবাকে ১ম দেখবো। আমার বোন অসুস্থ। বোনকে দেখবো আর বাড়ির সকলকে দেখার অনুভূতিটা যেন আর কাউকে বলে বোঝাতে পারবো না। যারা বাইরে থাকে তারা হয়তো এই অনুভূতিটার সাথে পরিচয় তাদের আছে। তারা জানে যে এই সময়টা কেমন লাগে আসলেই। তো যাই হোক যাচ্ছি ফাইনালি ১১ মাস পর বাড়িতে। ক্যাবও এসে গেছে আর লাগেজগুলোও তোলা হয়ে গেছে। এইবার কিন্তু আমি একা বাড়ি যাচ্ছি, ১ম বার। আর এরা দুজনে আমাকে স্টেশনে ছাড়তে গিয়েছিল। এই যে গাড়ির মধ্যে বসে বসে ফোন ঘাঁটছে আর রাস্তাটা দেখতে দেখতে পৌঁছে গেলাম স্টেশনে। আগেরবার বাজে অভিজ্ঞতা থেকে শিখে এইবারে একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম, যাতে জ্যামে পড়লেও যেন আমি সময় মতো স্টেশনে পৌঁছে যাই। আর হ্যাঁ, ঠিক সময় পৌঁছেও গিয়েছিলাম। বল ম্যাজিক করে আমরা আসিসনি বল সত্যি করে দেখো চাকরি ছেড়ে দিয়ে আর মাথা ছুঁয়ে বল ফালতু মাথা ছুঁয়ে বল এই, আমার মাথা ছুঁয়ে বল তুই করে আসবি ট্রেন ছাড়ার সময় হয়ে এসেছে, তাই জন্য আমি দেরি না করে ট্রেনের মধ্যে উঠে পড়লাম। আর এইদিকে ট্রেন ছেড়েও দিয়েছে। এরই মধ্যে রাত হয়ে গিয়েছিল, খেয়ে টেয়ে শুয়ে পড়েছিলাম। আর এটা প্রায় রাত 10টার সময় নেওয়া ভিডিও। তারপর সকালেই ব্রেকফাস্ট খেয়েছিলাম। আর এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার কারণে কোনো রকমভাবে বোরিং ফিল হয়নি, সবসময় সবার কোলে কোলে ছিল। এই যে দুটো বাচ্চা দেখলেন, ওর বাবা কিন্তু আর্মি অফিসার। ওর মায়ের সাথে কথা বলে জানতে পারলাম। এই যে বড় জলাশয়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উড়িষ্যার চিল্কা হ্রদ। এটা ভারতের মধ্যে বৃহত্তর উপহ্রদ এবং এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ বলেই আমরা জানি। এরপর দুপুরে একটু খেয়ে তারপরে যে নিজের ভিডিও নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে করতে করতে তারপর হাওড়ায় চলে এসেছিলাম। এখানে আমার ভাই আর আমার ছোট বোনই আমাকে আনতে এসেছিল। এই কাকিমা তেনার ১৫ বছর ছেলেকে নিয়ে লেডিস কামরায় ওঠায় ওনার উপরে সবাই ঝাঁপিয়ে পড়ে এমন ব্যবহার করছিল যেন ওই ছেলেটাকে ট্রেন থেকে ফেলে দিলে ওনাদের ভালো হয়। মা হয়ে যদি না আপনি অন্য মায়ের কষ্ট বোঝেন তাহলে আপনি কেমন মা? আর ওনাকে যেনারা কথাগুলো বলছিলেন তেনারাও কিন্তু কারো না কারো মা। ট্রেন থেকে নেমে পড়েছি, ব্যাস আর ১ ঘন্টা তারপর বাড়ি। এই গরমে একটু দই খাওয়ার জন্য মিষ্টি দোকানে ঢুকলাম। যখনই বিলটা পেমেন্ট করতে যাব তখনই আমার ভাই আমাকে টাকা দিচ্ছে যে এই টাকাটা দে। আমি বললাম কেন? তখন বলছে না বাপি দিয়েছে। আমি তো বেশ খুশি হয়ে গেলাম। আসলে বাবা আমায় বলেছিল ওখান থেকে ক্যাবে করে আসতে, কিন্তু আমি বলেছি যে না আমি পাবলিক ট্রান্সপোর্টেই যাব। তো সেই জন্যই টাকাটা বাপি ওর হাতে দিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমি যেহেতু ক্যাবে যাব না, তো সেই জন্য ওদেরও কষ্ট করে আমার সাথে এইভাবেই আসতে হলো। তাহলে আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।